জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি আতিক ভাইকে দিয়ে শুরু করতে চাই এ পর্বে। তার আগে একটি বক্তব্য উল্লেখ করতে চাই। 11 দলীয় জোটেরই এবি পার্টির সাধারণ সম্পাদক একটি বক্তব্য দিয়েছেন। আজকে আমি তার সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন বরিশাল 3 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার দাবি, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর আগে থেকেই একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, এমন তথ্য রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করেছি। নির্দিষ্ট কিছু কেন্দ্রে অস্ত্রের মহড়ার প্রস্তুতির তথ্যও পেয়েছি। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। জি, ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো অনেক আগ থেকেই আমরা দেখতেছি। বিশেষ করে যেটা আমি বললাম যে নির্বাচনের দিন পরিবেশটা কেমন হবে, এখনও জনমনে কিন্তু আশঙ্কা রয়েছে। আমরা মনে করি এই জায়গাতেই আমাদের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। একজন প্রার্থী যখন বলেন তার ভোটারের নিরাপত্তা নিয়ে কিংবা তার নিজের নিরাপত্তা নিয়ে, তখন ইলেকশন আসলে উৎসবমুখর কখনো হয় না। তিনি বলছেন যে অস্ত্রের মহড়ার একটি বিষয় উল্লেখ করেছেন। তিনি আশঙ্কা করেছেন তিনি এখনো পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলছে। অগ্রগতি কতটুকু আছে? আপনি একটা অভিযান ঘোষণা দিয়েছেন, যদি জনমনে কোনো প্রভাবই না ফেলতে পারেন আপনি, সেটা কোনো ভূমিকা সেখানে রাখে না। আমরা সরকারকে বলবো যে এখন যতটুকু সময় আছে, 21 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে, তার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, হয়তো অনেক বড় ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে যখন সবাই মাঠে নিয়ে যাবে একসাথে। যেন সরকারের দায়িত্ব হচ্ছে খুব কম সময়ে, কথার কথা না বলে কার্যকর উদ্যোগ নিয়ে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং যারা তালিকাভুক্ত সন্ত্রাসী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সরকারের ভূমিকার দ্বারা একটা আস্থা তৈরি করতে হবে। আসলে আমরা সত্যি কিছু করার সুযোগ এখানে পাচ্ছি। কিন্তু আমি বলি, আসলে কেন যেন আমাদের সরকার হয়তো চাচ্ছেন, কিন্তু যে চেইন অফ কমান্ড কাজ করার কথা, সেটা মনে হচ্ছে কোথাও সেখানে গ্যাপ আছে। এবং যেভাবে দেশটাকে একটা সুন্দর করা, জনগণের মধ্যে একটা আস্থার তৈরি করার যে কাজটা করা দরকার ছিল, কারণ মনে হচ্ছে যে সে জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী এখনও সে দায়িত্বটি তারা পালন করতে পারছে না। আমরা মনে করি সরকারের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকেও তাদেরকে আশ্বস্ত করা, না আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং কোনো ধরনের সন্ত্রাসী দলই হোক কিংবা যেই পরিচয় হোক, সে ভোট কেন্দ্রে আসার সুযোগ পাবে না। অনেকে বলেন, দেখুন যে ভোট কেন্দ্রে পুলিশ থাকবে কয়জন, আনসার থাকবে কয়জন, সন্ত্রাসী সংখ্যা তো অনেক বেশি। যদি আশঙ্কা থাকে জনগণের মাঝে, আপনি যতই ভালো নির্বাচনের কথা বলুন না কেন, জনগণ কিন্তু ভোট কেন্দ্রে আসতে চাইবে না। কারণ অবিলম্বে আমরা বলবো, উদ্যোগ নিয়ে দেশের মানুষের মধ্যে আশঙ্কাটা সরকার দূরীভূত করতে হবে এবং যারা সন্ত্রাসী, যেই দলেই হোক, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনি যদি কাউকেই গ্রেপ্তার না করেন যে অমুক তো সে অমুক দলের, তাহলে কিন্তু এই যে আপনি দল দেখে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে সেখানে এই আশঙ্কা আরও বেশি সামনে বেড়ে যাবে এবং যেটা জাতীয় নির্বাচন তো বটেই, আমাদের গণভোটের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব সেখানে পড়তে পারে। জি।